أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সালাত শব্দের অর্থ কি? আজকের বিষয় সালাত শব্দের অর্থ কি, সালাতের বিষয়াশয়ে এবং যারা বলে যে সালাত অর্থ নামাজ নয় তাদের উদ্দেশ্যে আমার এই আজকের এই বক্তব্য। প্রথম কথা হচ্ছে সালাত অর্থ নামাজ ধরতে পারেন, আর যদি আপনি যে বলেন যে না সালাত অর্থ নামাজ নয়, অসুবিধা নাই। হাদিস শরীফ যত কিতাব আছে, হাদিসের যত কিতাব আছে, কোন হাদিসের কিতাবে কি নামাজ কথাটা আছে? নামাজ নাই, আছে সালাত। সালাত বা সালা আরবি শব্দ, এটার অর্থ বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে সালাত শব্দের অর্থ দোয়া, সালাত শব্দের অর্থ ক্ষমা চাওয়া, সালাত শব্দের অর্থ সৃষ্টিকর্তাকে একটা পদ্ধতিতে ফাঁসাক্ত সালাতের মাধ্যমে স্মরণ করা। এভাবে সালাতের আরো বিভিন্ন রকমের অর্থ হতে পারে। অথবা সালাত শব্দের অর্থ যখন আমরা সারাদিন মানুষ যে পাপ পুণ্য করে, ওই পাপ পুণ্যের জন্য যে ক্ষমা চায়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, নথি স্বীকার করা হতে পারে। এবার আসি সালাত সাব্যস্ত কিভাবে। আর যারা বলে যে সালাত তো নামাজ নয় এবং যারা নামাজ অস্বীকার করে বা সালাত আদায় করে না, তাহলে তাদের উদ্দেশ্যে আমার কথা যে সালাত শব্দের অর্থ কি আপনাদের মতে। হ্যাঁ, এক শ্রেণীর লোক আছে যারা বলে সালাত শব্দের অর্থ সৎকর্ম। আচ্ছা, সালাত যদি সৎকর্ম হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমলে সালিয়া শব্দের অর্থ কি? আমরা জানি আমলে সালিয়া শব্দের অর্থ হলো সৎকর্ম। তাহলে তারা কিভাবে বলে সালাত শব্দের অর্থ সৎকর্ম? তারা মনে করে আমরা যে নামাজ পড়ি, সালাত পড়ি, এক শ্রেণীর গোষ্ঠী আছে তারা বলে কিভাবে সালাত হবে না, তারা তাদের মতো কিভাবে আদায় করে সেটা তারাই জানে। আর তারা তো সালাত অস্বীকারী, যারা বলে সালাত অর্থ নামাজ নয়। তাহলে এরকমও পাওয়া গেছে কিছুদিন আগে, এক ভবঘুরে এক লোক যারা বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত, বাউল শিল্পী আরো কি কি জানি আছে, দরবেশ, নিজেকে দরবেশ, আউলিয়া দরবেশ মনে করি, তারা মনে করে সালাত তো নামাজ নয়। ওই দিন দেখলাম এক লোক বলছে, আমরা যে সালাত তো নামাজ কোথায় পাবেন আপনি, কোরআনে কি নামাজ কথাটা আছে? তাহলে যারা এই ধরনের তর্ক বিতর্ক করে, তাহলে তারা বলুক যে সালাদটা কিভাবে হবে, সালাতের পদ্ধতি কি। তারা যদি জানে তাহলে তারা সালাতের পদ্ধতি তারা সৃষ্টি করে দেখাক। আর যে বলে সালাত তো সৎকর্ম, তাহলে আমলে সালিহাত তো কি? আমলে সালিহাত তো আমরা জানি সৎকর্ম কোরআনে আছে। এবার আসি সালাদ যে সাব্যস্ত তার কতগুলি প্রমাণ। আমরা ভিডিওটা আরো একবার করছিলাম, যদিও কারণবশত আমরা ভিডিওটা কেটে দিয়েছি। আল্লাহ পাক বলছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে সালাদ যদি সাব্যস্ত না হয়, সালাদ তো যদি নামাজ না হয়, সালাদ দ্বারা যে আমরা যে পদ্ধতিতে নামাজ আদায় করতেছি, সালাদ আদায় করতেছি, যদি এটা না হয়, তাহলে রুকুকারীদের সাথে রুকু করো, এটা দ্বারা আল্লাহ কি বুঝাতে চাইছেন? আপনি তো বলছেন যে সালাদ নাই, সালাদ তো নামাজ না, সালাদ আমরা যেটা পড়ি এটা না, তাহলে রুকুকারীদের সাথে রুকু করা বলতে আল্লাহ পাক কি বুঝাতে চাইছেন? আপনি কিভাবে রুকু করবেন? আপনাকে শুধু রুকু করবেন, না সেজদা করা লাগবে না? না সেজদার কথা কোরআনে নেই? বোকার মতো কথা বললে কি উত্তর দিব? তাহলে রুকু কি, আর রুকুই বা কেন প্রয়োজন? প্রস্তরগুলো আপনাদের কাছে রয়ে গেল যারা বলে সালাত তো নামাজ নয়। অজুর আয়াত কেন প্রয়োজন হলো? আল্লাহ পাক কেন অজুর আয়াত দিলেন? অজুর আয়াতের কি প্রয়োজন হলো? এবং অজুর চারটা ফরজ বিধান আছে, এটা আমরা জানি কোরআনে সাব্যস্ত। এরপর আছে একটা আয়াতে আছে, আল্লাহ পাক বলছেন তোমরা মধ্যবর্তী সালাতে গুরুত্ব দাও। তাহলে মধ্যবর্তী সালাত বলতে আমরা জানি আসরের সালাত। তাহলে আপনি যদি বলেন সালাত তো সৎকর্ম, তো মধ্যবর্তী সালাতের গুরুত্ব দিতে বলছে, তাহলে এটা দ্বারা আপনি কি বুঝছেন? এবার আসেন, আল্লাহ পাক বলছেন যখন জুমার দিন আহ্বান করা হয়, তোমরা দুনিয়ার ব্যস্ততা, কাজ কাম, ব্যবসা বাণিজ্য রেখে তোমরা আজানের ডাকে সাড়া দাও, মসজিদে গমন করো। তাহলে কেন জুমার দিন কেন মসজিদে যেতে হবে? আহ্বানের কথা বলা হয়েছে, সেখানে আহ্বান কেন? লোকজনকে কিভাবে আহ্বান করবে, অর্থাৎ ডাকবে, আজান, তাহলে সেখানে আজানের কথা আল্লাহ পাক বলছেন, যদিও সেটা আহ্বান বলছেন যে তোমরা আহ্বান করো। তাহলে আহ্বান করতে হলে যে আজান সৃষ্টি রসুল করে দিয়ে গেছেন, ওই আজানের কথা বলা হয়েছে।
আজানের মাধ্যমে, আজানের বাক্যের মাধ্যমে ডাকতে বলছে আল্লাহ পাক, সেটাও বোঝা যায়। তাহলে সালাত যদি সাব্যস্ত না হয়, নামাজ না হয়, বা আমরা যেভাবে পড়ি সালাত না হয়, তাহলে আর আহ্বানের কি প্রয়োজন? সালাত না হলে পবিত্রতার কি প্রয়োজন? এবার প্রশ্ন হতে পারে, যদি সালাতে যদি নামাজ নয়, বা সালাত দ্বারা 5 ওয়াক্ত সালাত না বুঝায়, তাহলে পবিত্রতার প্রয়োজন। আল্লাহ পাক পবিত্রতার কথা বলছে, পবিত্র পোশাকের কথা বলছেন, তোমরা পোশাক পবিত্র রাখো সালাতের সময়। তাহলে এখানে সালাতের সময় ইঙ্গিত করা হয়েছে। আবার আল্লাহ পাক বলছেন যে ইমানদাররা, মুত্তাকি মুমিনেরা, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নির্দিষ্ট টাইমে তাদের জন্য সালাত আদায় করা ফরজ। আল্লাহ পাক বলছেন নির্দিষ্ট টাইমে সালাত আদায় করার জন্য। তাহলে সৎকর্ম করার জন্য কি কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে? নাই। তাহলে আল্লাহ পাক নির্দিষ্ট সালাত আদায় করার জন্য বলছেন যে নির্দিষ্ট টাইমে ইমানদারদের জন্য সালাত আদায় করা ফরজ। তাহলে নির্দিষ্ট টাইমে বলতে এখানে আপনি কি বুঝছেন এর দ্বারা? কারণ সৎকর্ম করার জন্য কোনো নির্দিষ্ট টাইমের প্রয়োজন হয় না। তাহলে আল্লাহ পাক এখানে নির্দিষ্ট টাইমের কথা বলছে যে নির্দিষ্ট টাইমে মুমিনের জন্য সালাত আদায় করা ফরজ। যারা সালাতে বিনম্র হয়, সূরা মুমিনের আয়াতের মধ্যে আছে, যারা সালাতে বিনম্র হয়, এখানে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হবে। আল্লাজি সালাতিহিম খাশিউন, আমি যদি ভুল না করি আয়াতটা এমনই, আল্লাজি সালাতিহিম খাশিউন, অর্থাৎ যারা তাদের সালাতে বিনম্র হয়। তাহলে এখানে সৎকর্ম করার জন্য কি আপনি নম্রতা দেখাতে পারবেন আল্লাহরে? নাকি সালাতের মাধ্যমে বিনম্রতা দেখাবেন যে আল্লাহরে, যে আমি আল্লাহ আপনার কাছে ছোট হয়ে গেলাম, নত হয়ে গেলাম? তাহলে সালাতের যদি নামাজ না হয়, তাহলে আপনি নম্রতা দেখাবেন কিভাবে? সৎকর্মের মাধ্যমে নম্রতা দেখাবার সিস্টেম কি? হ্যাঁ, সেটা কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু সার্বিকভাবে সালাত আমরা যেটা আদায় আদায় করতেছি, ওই সমস্ত সালাতের জন্য দুর্ভোগ যারা, তাদের সালাত সম্বন্ধে অমনোযোগী। আল্লাহ পাক বলেন সূরা মাউনের ভিতরে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত সালাতীদের, নামাজীদের কপালে দুর্ভোগ, যারা তাদের সালাত সম্পর্কে গাফেল, উদাসীন। তাহলে এখানে যারা সালাত সম্পর্কে উদাসীন, তাহলে এর দ্বারা আপনি কি বুঝছেন? ওই সমস্ত নামাজি বা ওই সমস্ত সালাতীদের কপালে দুর্ভোগ, যারা সালাতে উদাসীনতা দেখায়। আরেকটা বিষয় হলো, যুদ্ধকালীন ক্ষেত্রের একটা আয়াত আছে, যুদ্ধকালীন ক্ষেত্রে নামাজ কিভাবে পড়বে বা সালাত কিভাবে আদায় করবে, কোরআনে আছে। তাহলে আপনি যুদ্ধকালীন ক্ষেত্রে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত নামাজ পড়ার পরে পিছনে যারা ছিল তারা সামনে আসবে, সামনে যারা ছিল তারা পিছনে যাবে, এ ধরনের একটা আয়াত আছে। তাহলে এই আয়াতটা দ্বারা আপনি কি বলছেন? সালাত যদি নামাজ না হয়, তাহলে এই আয়াতের ব্যাখ্যা আপনার কখনো দিতে পারবেন না। কারণ সেটা সালাতে হতে পারে, নামাজ হতে পারে। নামাজ নাও ধরলে সালাত ধরতে হবে, সেই সালাতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যুদ্ধকালীন ক্ষেত্রে সালাত কিভাবে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকে আল্লাহ পাক আনছেন। সেখানে সশস্ত্র অবস্থায় তারা সালাত আদায় করবে। একদল সশস্ত্র অবস্থায় থাকবে, আরেকদল সালাত আদায় করবে। 1 রাকাত রাসূলকে বলছেন, আপনার 1 রাকাত পড়া শেষ হলে, আপনার রুকু করা, সিজদা করা শেষ হলে, আপনার পিছনের যে দলটা ছিল ওটা আসে, তারা আবার 1 রাকাত আদায় করবে। আর সামনে যারা আছে, তাহলে ওইখানে সালাতের যে সাব্যস্ত রকাতের সেখানে ইঙ্গিত পাওয়া যায়। সেটা কেউ কেউ বলছেন 1 রাকাত, কেউ বলছেন 2 রাকাত। হতে পারে 1 রাকাত হোক আর 2 রাকাতে হোক, কিন্তু রকাতও আছে।